গণভবন থেকে আমি একটা স্বর্ণের চেন পাইছি, কিন্তু একটা দুঃখের বিষয় হইলো। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি ভিডিও করতেছো? এই যে গণভবনে গেছিলাম, দেখেন কত কিছু নিয়ে আইছি আজকে। এই যে 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 দিকটা পারতেছে সে সে দিক দিয়ে গেছে। মানে এত লুটপাট আর এত হুড়াহুড়ি ধাক্কা ধাক্কি, মনে করেন কিছু বলার নাই। সবাই যা পারতেছে সবাই নিয়ে গেছে। আমি তো এইগুলা পাইছি, এগুলা 4টা পাইছি। এটি 6টা ছিল, আরেকজন থাবা দিয়ে নিয়ে গেছে, আর আমি এমনি ধরে রাখছি। হ্যাঁ, দেই নাই এগুলা। আর এই যে কাপগুলো সুন্দরই বলেন, আমার কাছে ভালোই লাগছে কাপগুলো, ছোট ছোট। আর এই যে এগুলা কি করে, এগুলা এটি সুন্দর হয়েছে না? কি জানি করে, একটু কমেন্ট করে জানাবেন তো এগুলোর মধ্যে কি রাখে। ছিদ্র ছিদ্র, এগুলা কি সবজি কোনো রাখে নাকি? সবজি হয়তো ঝরায় ধুয়ে ধুয়ে, এগুলা বলবেন তো, কমেন্ট করে জানাবেন এটি কিসের। এটি আমি দেখি নাই কখনো, এটা আমার কাছে নতুন মনে হয়েছে, ইউনিক মনে হয়েছে, আমি নিয়ে নিচ্ছি। এই 2টা আমি নিচ্ছি। হ্যাঁ, একসাথেই ছিল। আর এগুলা 2টা নিতে পারি নাই। আর একটা কিসের জন্য চাবিও পাইছি, এই যে চাবি পাইছি। আর এই যে এখানে একটা জিনিস পাইছি, মানে গণভবনে গিয়ে সবাই তো অনেক কিছু নিচ্ছে। আমার ওই একটা জামদানি শাড়ি খুব পছন্দ ছিল, নিতে পারি না, থাবা দিয়ে আরেকজন নিয়ে গেছে গা। বললাম না, যে যে দিকটা পারছে সেদিক দিয়ে নিছে। তো এই যে একটা গণভবন থেকে আমি একটা স্বর্ণের চেন পাইছি, কিন্তু একটা দুঃখের বিষয় হইলো, এটার সমস্যা হয়েছে কি, এইখানে এটা ভাঙা। মনে হয় তাড়াতাড়ি খুলতে গিয়ে, দেখাও, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা দেখো তো, দেখা যাচ্ছে? এই যে দেখেন, এটা ভাঙা, এটা ভাঙা পাইছি। হ্যাঁ, তবে গণভবনের জিনিস যে আমি পাইছি, আমার হাতে আসছে, আমি সেটাই অনেক খুশি। ভাঙা হোক, এটা জোড়ায় নিতে পারবো, অথবা নতুন একটা কিনে নিতে পারবো। এই যে গয়নাটা গণভবন থেকে আমি পেয়েছি, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলেই কিন্তু এটা স্বর্ণের। এটা এখানে লেখা আছে, কত জানি লেখা, মানে 22 ক্যারেটের লেখা, 96 কি জানি একটা লেখা, এত ছোট লেখা, কোথায় 916। হ্যাঁ, এই যে 916, এটা হলো গিয়ে স্বর্ণেরই লেখা মনে হয়, 916। আর এটা হচ্ছে গিয়া কুকিজটা ভাঙা। এটা জোড়াই নিতে পারবো, তবে আমার লাক ভালো ছিল, এটা আমি পেয়েছি। এটা নিচে পড়েছিল একদম খাটের, ওই যে শেখ হাসিনার খাটের যে একদম গোড়ালির সাথে এটা এইভাবে পড়েছিল। তো আমি মনে করছি কি না কি, এই জন্য হাতে নিয়ে দেখি এটা একটা স্বর্ণের চেন, হয়তো তাড়াতাড়ি করতে গিয়ে নিতে পারে না, এরকম একটা অবস্থা। আর এই যে আমার এগুলা জানাবেন কেমন হয়েছে। আর আমার খুব দুঃখ লাগছে যে জামদানি শাড়িটা নিতে পারিনি। অনেকগুলো জামদানি শাড়ি, কিন্তু এত মানুষ ঢুকছে, আমি আর নিতে পারিনি। আর যেই সময় আমরা আমি তো প্রথম দিকে ঢুকতে পারি না, এত লোকের মাঝখান দিয়ে আমি যাইতে পারি না। আমি শেষের দিকে গিয়ে এগুলা পাইছি। আর হইলো গিয়া এই শেষের দিকে কিন্তু ভাঙাচুরিও লেগে গেছে, মানে ভাঙাভাঙি করতেছে কিছু স্টুডেন্ট ওরা। তবে আমি এই ভাঙাভাঙির মধ্যে যাইনি, আমি চুপ করে এগুলো নিয়ে আসা পড়ছি। কারণ হচ্ছে আমি যদি ওই গন্ডগোলে পড়ে যাই, তাইলে আমি আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। যে কিছুক্ষণ আগে আসলাম, আয়সা এই গোসল টোসল করে তারপর আসলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কে কি পাইছেন অবশ্যই জানাবেন। আর আমার এই যে কি যেন বলেন, এই স্বর্ণের চেনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গণভবনের স্বর্ণের চেন, এটা জানি না কে পড়ছে। আমি যদি জানি না, সত্যি কথা বলতে, এটা কে পড়ছে। তবে এটা আমি পেয়েছি। হ্যাঁ, এটা আমি পেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে, একটা স্বর্ণের চেন পেয়েছি। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।